হর হর মহাদেব। আজকে দিনে আমরা আলোচনা করব বৃষরাশির জাতক জাতিকাদের সম্পর্কে। আগামীকাল থেকে বেশ কিছু জায়গায় অত্যাধিক সতর্কতার কথাই বলবো, কারণ ইতিমধ্যে যে গ্রহের কানেকশান রয়েছে বৃষরাশির সাপেক্ষে, এমন সময়টা কিন্তু এর আগে আপনাদের জীবনে আসেনি। বিশেষ করে আপনার কর্মক্ষেত্রের প্রভাবটা সব থেকে বেশি লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে সঙ্গে আপনার রাশিও রয়েছে, আপনার কর্মক্ষেত্র, আপনার পারিবারিক জায়গাটাও এর গুরুত্বপূর্ণ প্রভাবে কিন্তু রয়ে যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে বড় এবং গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। কারোর জীবনে কিছুটা ভালো কিছুটা খারাপ দুটো দিকই হবে। বর্তমানে গ্রহের কানেকশন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আলোচনার আজকের বিষয়, বৃষরাশি সাপেক্ষে দশম ঘরে রাহু এবং সূর্যের কানেকশন। অলরেডি বুধ শুক্র রয়েছে, যে এই যে রাহু এবং সূর্য দুটোই একবারে একে অপরের শত্রু যেহেতু, তো সেই জায়গাতে যে গ্রহণযোগ তৈরি হয়, যেটা কিন্তু অনেকটা নেগেটিভ প্রভাব দিয়ে থাকে। তো কোন জায়গায় সতর্ক থাকবেন, কোন ক্ষেত্রে আপনারা সুযোগ ভালো পেতে পারেন, সবটা আলোচনা করব। সঙ্গে থাকুন। ভিডিওর শুরুতে অবশ্যই এটা লাইক করুন, কমেন্ট করবেন। হর হর মহাদেব। কর্মক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার কাজকর্মের জায়গায় বেশ কিছু বাধা আসতে চলেছে, যেটা আপনি আগে ভাবেননি। এরকম কিন্তু বেশ বাধা লক্ষ্য করা যেতে পারে, বা এমনটা হতে পারে আপনি কাজের জায়গায় যে কাজটার আউটপুট রেজাল্টটা যত সহজে পেয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু আপনি পাচ্ছেন না। তার জন্য আপনাকে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে, বা অলরেডি হচ্ছে, পরিশ্রমটা অলরেডি বেড়ে গেছে। যেটা পেয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি কোনোভাবে প্রাপ্তি করতে পারছেন না। এটা হচ্ছে কি, রাহু আপনার জন্মছকে যদি খারাপ হয়, সূর্য রাহুর কানেকশান যদি আপনার অলরেডি জন্মছকে খারাপ রয়েছে, তাহলে কিন্তু বিষয়টা বেশি সমস্যাদায়ক হয়। আদারওয়াইজ তেমন কোনো চিন্তা থাকে না, সামান্য কিন্তু বাধা বিপত্তি থাকছে। পলিটিক্যাল ইস্যু হতে পারে, কাজকর্মের জায়গায় ষড়যন্ত্র আপনার বিরুদ্ধে হতে পারে। তাই অবশ্যই বলবো সে জায়গায় সতর্ক থাকুন। আপনার চারপাশে লোকজনদের নজরে রাখুন, তাদেরকে একটু মান্যতা দিয়ে চলবেন, একটু দেখে রাখবেন। সবাইকে খুব সহজে বিশ্বাস করা এই সময়কাল আপনার জন্য ততটা সুবিধাজনক হবে না। আর একটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার কাজের জায়গায় পরিবর্তন আসবে। সেটা কারোর জীবনে খুব ভালো পরিবর্তন আসবে, যেটা মন মতো চাইছিলেন সেরকম কোনো পরিবর্তনও হতে পারে। আবার এমনটাও হবে যেটা আপনি আশা করেননি, সেরকম কিছু নেগেটিভ পরিবর্তনও হয়ে যেতে পারে। তবে পরিবর্তন হবে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল। আর বিশেষ করে এই পরিবর্তনের প্রভাবটা আগামী 15ই মার্চের মধ্যে কিন্তু এটা ঘটার সম্ভাবনা থাকছে। এছাড়া রাহু এখানে তো থাকছে শতভিষা নক্ষত্রে, নিজের নক্ষত্রে, একবারে আগস্ট পর্যন্ত। তো এরই মধ্যে কোনো না কোনো পরিবর্তন হবে। এছাড়া যারা কাজের জন্য চেষ্টা করছেন, যে কাজটা কিছুদিন আগে পর্যন্ত খুব সহজ ছিল, সে জায়গাটায় জটিলতা বেড়ে যেতে পারে, এমনটা রয়েছে। তবে হার মানলে চলবে না, আপনি যদি একটু ধৈর্য রাখেন তাহলে খুব ভালো হয়। সূর্য হচ্ছে কি সিনিয়র সিটিজেন বা উচ্চপদ অধিকারী ব্যক্তিদের সাথে তুলনা করা হয়, আর রাহু হচ্ছে সমস্যা। অর্থাৎ এবারে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনাকে আপনার সিনিয়র যে বা আপনার থেকে যে বস রয়েছে, আপনার পিতা, আপনার গুরুজন, তাদের সাথে আপনার কিন্তু সম্বন্ধের জায়গাটা খারাপ করতে পারে। তাই অবশ্যই বলবো সেখানে সম্বন্ধ ঠিক রাখুন। সেখানে বিনা কারণে, বিশেষ করে এই কয়েকটা দিন, পুরো একটা মাস বলা যেতে পারে, সেটা কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে। দেখুন, সূর্যর মতো পাওয়ারফুল গ্রহ যখন আপনার কর্মস্থানে রয়েছে, তখন কিন্তু খুব ভালো ঘটনা ঘটার কথা, কিন্তু সেখানে উল্টে গ্রহণযোগ তৈরি হয়েছে। তাই কিছুটা নেগেটিভ প্রভাবও থেকে যাচ্ছে। হয়তো আপনি যতটা ভালো আশা করছিলেন ততটা ভালো নাও পেতে পারেন। দেখুন, আজকের এই পুরো ভিডিওটা আপনাদের শুধুমাত্র নেগেটিভ নেগেটিভ মনে হতে পারে, কিন্তু আপনি যদি আগে থেকে বিষয়টা মেনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্মছক অনুপাতে আপনি সঠিক সিদ্ধান্তে এগিয়ে যেতে পারবেন, বা কিছু ঘটনা ঘটলে সেটাকে আপনি খুব ভালোভাবে ম্যানেজ করে আবার নতুন করে চেষ্টা করতে পারেন। রাহু রয়েছে মানে এটা একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, রাহু যদি কোনো কিছুর পিছনে পড়ে, সেটা কিন্তু করেই ছাড়ে। তো সেই প্রবণতাটা আপনার মধ্যেও থাকবে। তাই আপনি কোনো কিছুতে হার মানলে হবে না,
কোনো কিছু যদি সমস্যাকর মনে হচ্ছে, এটা ধৈর্য ধরুন, তারপরে খুব শীঘ্রই সেখানেও পরিবর্তন আসবে বা হবে, নিশ্চিন্ত হতে পারেন। তো সে জায়গায় কিন্তু সময়কাল ভালো থাকবে, আপনি শুধু সময় রাখুন। আর কাজকর্মের জায়গায় হঠাৎ করে কিন্তু পরিবর্তন হবে, কারোর জীবনে সে হঠাৎ ভালো সুখবরও আসার সম্ভাবনা রাখতে পারেন বা সম্ভাবনা রয়ে যাচ্ছে, তাই সেদিকটা অবশ্যই নজরে রাখুন। মাতা পিতার ব্যাপারে খেয়াল রাখবেন, মায়ের স্বাস্থ্যর দিকটা ধ্যান রাখবেন, মায়ের সাথে সম্বন্ধ ভালো রাখবেন, এটা কিন্তু জরুরি বিষয় রাশি জাতক জাতিকাদের জন্য। একবারে ঠান্ডা মাথায় কাজ করবেন। জমি জায়গা সংক্রান্ত জায়গায় আপনারা অবশ্যই বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করবেন। কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় বেশ কিছু পরিবর্তন থাকতে চলেছে। আর আর্থিক ক্ষেত্রে হঠাৎ কোনো বড় কিছু প্রাপ্তির সুযোগ কিন্তু রেখে যাচ্ছেন, তাই আপনার বড় অর্থ প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু সুযোগ থাকবে, তাই সেখানেও আপনারা মনোনিবেশ করুন বা করতে পারেন, অবশ্যই সেখানে ভালো ফল পেয়ে যাবেন। আর অন্যদিকে যারা লোনের জন্য চেষ্টা করছেন, লোন হবে, তবে এটাই একটা সতর্কতার ব্যাপার যে কি আপনার পরিস্থিতি এমন হবে যে আপনাকে লোন করতে বাধ্য করা হচ্ছে বা আপনি সেরকম পরিস্থিতির মুখে পড়ছেন। এখানেই সতর্কতার সাথে বলবো যে কি আপনার লোন না করাই ভালো। এবার যদি করতেই হয় তাহলে আপনি আপনার ক্ষমতা মাপে কি লোন নেবেন, এটা কিন্তু খুবই জরুরি আছে, নাহলে আর্থিক অনটনের ব্যাপারটা অনেকটা ঘোরতর হতে পারে। খেয়াল রাখুন। শারীরিক দিক দিয়ে অবশ্যই আপনাকে শরীরচর্চায় মনোযোগী থাকতেই হবে। ছোটোখাটো সমস্যা লেগে থাকতে পারে স্বাস্থ্য সম্পর্কিত, ব্লাড প্রেশার হাই, জয়েন্ট পেইন, হাঁটুর সমস্যা, এরকম বেশ কিছু ইস্যু দেখা দিতে পারে, তাই খেয়াল রাখবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর যারা প্রপার্টি রিলেটেড কোনো সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছেন, আপনার প্রপার্টি জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। প্রপার্টির সমস্যার সমাধান কিন্তু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায়, সেটার দিক দিয়ে আপনি পজিটিভ খবর পাবেন। আর অবশ্যই বলবো আপনার কাজকর্মগুলো কন্টিনিউ রাখুন, আর গোপন বিষয় গোপন রাখুন, কাজের জায়গায় সতর্ক থাকুন, গাড়ি চালানোয় ধ্যান রাখুন, খুব বেশি টেনশন করা থেকে বাদ দিয়ে দিন। আপনাদের সাপেক্ষে এই কয়েকটা দিন আপনাকে ধ্যান রাখার বিষয় রয়েছে, আর তেমন কোনো বিষয় নেই। আর অবশ্যই বলবো জীবনে খারাপ সময় আপনার জীবনে ভালো কিছু ঘটানোর জন্য আসে, তাই সেরকম পজিটিভ মাইন্ডসেট রাখুন, ধৈর্য ধরুন, কিছুটা দিনের পরে এইসব সমস্যার সমাধান হয়েই যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন, কমেন্ট করবেন হর হর মহাদেব। আর অবশ্যই বলবো কিছু দান ধ্যানে গুরুত্ব রাখবেন, পশু পাখিদের খাওয়াবেন, অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন।